প্রত্যেক মানুষ অন্যের চেয়ে আলাদা। আচরণ, রুচিবোধ ইত্যাদির মতো সহজাত ভিন্নতা একজন থেকে অন্যজনকে আলাদা করেছে। যেসব গুণ মানুষকে উচ্চতায় তুলে আনে, সেসব গুণ আয়ত্ত করার প্রয়াস থাকে সবার মাঝে। সব মহলে গ্রহণযোগ্যতা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে তৈরি করে। একজন ব্যক্তিত্ববান মানুষ সবসময় সবার কাছে প্রিয় ও অনুকরণীয় হয়ে থাকেন। অনেকের মধ্যে রয়েছে অনেক রকম গুণ, যা সাধারণত প্রকাশ পায় না। মানুষ তার আত্মবিশ্বাস, সৌন্দর্য, ব্যক্তিত্ব ও ব্যবহারের মাধ্যমে যেকোনো জায়গায়, যেকোনো অনুষ্ঠানে বা প্রতিষ্ঠানে নিজেকে ফুটিয়ে তুলতে পারেন। অতএব আপনার যা কিছু ভালো, সেগুলো দিয়েই আপনি সম্পূর্ণভাবে নিজেকে বদলে নিতে পারেন। সৎ থাকুন। ব্যক্তিত্বকে ভেতর থেকে জাগিয়ে তোলার শ্রেষ্ঠ উপায় হলো নিজের কাছে নিজেকে সৎ থাকা। আপনি যা নন তা হওয়ার চেষ্টা করবেন না। নতুন কারো সঙ্গে পরিচয় হওয়ার পর যদি তাদের সঙ্গে আপনার বিষয়ে মিল না থাকে, তবে ঘাবড়ানোর কিছু নেই। তাদের সঙ্গে হালকা কথাবার্তা চালাতে হবে। বন্ধুর মতো প্রশ্ন করুন। নতুন কিছু বন্ধু বানাতে চান আপনি, কিন্তু কথা বলতে আপনার বিরক্ত লাগছে, তাহলে বিনয়ের সঙ্গে আলাপচারিতা শেষ করুন। দ্বিতীয়ত হলো নিজের উপর ভরসা। অন্য লোকে কি বললো, কি ভাবলো সেটা দেখার বিষয় নয়। আপনি যখন সফল হবেন তখন সবাই আপনাকে সাপোর্ট দেবে। নিজেই কিছু করতে শিখুন। আপনি কাউকে অনুসরণ করে নিজে কাজ করলে একদিন তার মতো হতে পারবেন, কিন্তু যদি নিজে থেকে কাজ করে নতুন কিছু করেন, তাহলে আপনার অবস্থানে আর কেউ যেতে পারবে না। তাই কাজে লেগে যান, অবশ্যই সফল ব্যক্তি হবেন। ব্যক্তিত্ববান সফল মানুষও ভুল করে, কিন্তু তারা হাল ছেড়ে দিতে নারাজ, এজন্যই তারা ব্যক্তিত্ববান। তৃতীয়ত হলো আনন্দে থাকুন। সবসময় ভালো কিছুর খোঁজ করুন, ইতিবাচক ধারণা রাখুন এবং হাসি খুশি থাকুন। একজন ব্যক্তিত্ববান মানুষ সুখী মানুষ। সুখী মানুষকে কেউ বাধা দিতে পারে না, কিন্তু এই নয় যে নিজের সঙ্গে প্রতারণা করে বা নিজের অনুভূতিকে চাপা দিতে হবে। কোনো কিছু আপনার বিরক্তির কারণ হওয়া সত্ত্বেও হাসি খুশির ভাব ধরে রাখতে হবে, এমনটা কখনোই নয়। সবকিছুর ভালো দিক খুঁজে বের করুন এবং তা নিয়ে আনন্দে থাকুন। তারপরে হলো জনপ্রিয় হতে যাবেন না। অন্যর কাছে যদি জনপ্রিয় হওয়ার লক্ষ্য থাকে, তাহলে আপনি আসল উদ্দেশ্য থেকে সরে যাচ্ছেন। এমন একটি নির্ভরতার বন্ধু সার্কেল তৈরি করুন, আপনি যাদের প্রতি আন্তরিক এবং যারা আপনার প্রতি অমায়িক। এমন কিছুর পিছনে ছুটবেন না যে অসংখ্য বন্ধুর থাকতে হবে, এমনটা ভেবে শুধু সংখ্যাটাই বন্ধু বাড়াচ্ছেন। যাদের সঙ্গে আপনার ভালো লাগে শুধু তাদের সঙ্গেই থাকুন। যদি সেটা সংখ্যায় প্রচুর হয় তাহলে ভালো, আর যদি সংখ্যায় মাত্র 2-3 জন হয় তাহলেও ভালো। আগ্রহ বাড়ান। যে কোনো বিষয়ে আল্লাহর ব্যাপারে মাথায় রাখবেন। আগ্রহ বাড়ান। যে কোনো বিষয়ে কথা বলার আগ্রহ ভালো থাকা ব্যক্তিত্বের অন্যতম একটি প্রধান গুণ। যদি কোনো কিছু সহজে মজা করে অন্যকে বোঝাতে আগ্রহী থাকেন, তাহলে প্রতিদিন কিছু না কিছু বিনোদনমূলক অনুষ্ঠান দেখুন এবং নতুন নতুন শখ তৈরির মাধ্যমে নিজের অভিজ্ঞতা বাড়ান। কথা স্পষ্ট বলুন। যদি কোনো বিষয়ে কথা বলতে চান, তবে সেই বিষয়ে পরিষ্কার ধারণা রাখবেন। রাজনীতি, খেলাধুলা এবং বিনোদন যে কোনো ব্যাপারে নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি করুন। কথা বলতে গিয়ে নিজের মতামত প্রকাশ করুন। যে কোনো ব্যক্তির সঙ্গে কথা বলার সময় স্পষ্ট ও ধীরে কথা বলুন। যা জানেন না তা বলা থেকে বিরত থাকুন। নম্র ভাষায় নিজের যুক্তি উপস্থাপনাকারী ব্যক্তিত্ববানকে সমর্থন করুন। বিনয় ও সুন্দর ব্যবহার। সবসময় মানুষের সঙ্গে বিনয় ও সুন্দর ব্যবহার করুন। আপনার ব্যবহারে যাতে অন্যরা কষ্ট না পায়, সন্তুষ্ট থাকে, সেদিকে দৃষ্টি রাখুন। অন্যকে ছোট করে অথবা অসম্মান করে কথা বলা মারাত্মক মানসিক ব্যাধি। চট করে কারো সঙ্গে রেগে কথা বলবেন না। আধুনিক সভ্য সমাজে এটি জঘন্য, ঘৃণ্য কাজ হিসেবে গণ্য করা হয়। অন্যের দোষ না খুঁজে গুণগুলো বের করুন, সেগুলো নিজের চরিত্রের সঙ্গে মেলান। দেখবেন আপনার দোষগুলো আস্তে আস্তে মিলে যাচ্ছে। তাই সতর্ক হন, না হলে নিশ্চিত থাকুন সামনে বন্ধুহীন হওয়ার নিশ্চিত সম্ভাবনা রয়েছে।
পরিকল্পনা করুন। কাজ করার আগে পরিকল্পনা করা উচিত। বরাবর ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। যেকোনো কাজ ধীরে চিন্তে করুন। এতে পরিকল্পনা অনুযায়ী কাজটি সহজেই সমাধান করতে পারবেন। বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আত্মনির্ভরশীল করার চেষ্টা করুন। ঘরে বসে অলস জীবন না কাটিয়ে সময়ের সদ্ব্যবহার করুন। কাজ করার সময় নিজের প্রতি বিশ্বাস রাখুন। কখনো কখনো কোনো নেতিবাচক চিন্তা করবেন না। নিজের কাজের প্রতি সিনসিয়ার থাকুন এবং পরিশ্রম করুন। দুর্বলতা কখনো প্রকাশ করবেন না। নিজের প্রতি নিজের নিয়ন্ত্রণ ও আস্থা রাখুন। আবেগে আপ্লুত হওয়া থেকে বিরত থাকুন। অসৎ বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া বন্ধ করুন। জীবন থেকে সব হতাশা, টেনশন এবং দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন। কঠোর মনোবল এবং আত্মবিশ্বাস তৈরি করুন। নিজের দুর্বলতা কারো কাছে প্রকাশ করা থেকে বিরত থাকুন। এতে নিজেই সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রতিদিন ব্যায়াম করুন। শরীর ও মন প্রফুল্ল রাখার জন্য প্রতিদিন যোগাসন বা ব্যায়াম করুন। যদি চাকরিজীবী হন তাহলে হাতে ঘড়ি, প্রয়োজনীয় কাগজপত্র, স্মার্টফোন এবং চশমা হাতের কাছে রাখুন। স্বাস্থ্য যখন সব সুখের মূল, তাই প্রতিদিন নিয়মিত সুষম খাবার গ্রহণ করুন। অসহায় মানুষের সেবা করুন। সমাজে দরিদ্র এবং অসহায় মানুষের সেবা করুন। প্রয়োজনে নিজের রক্তের গ্রুপ জেনে নিন। যেকোনো বিপদের সময় প্রয়োজন হতে পারে। পরিবার ও সমাজের যেকোনো উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করুন। আশেপাশের অনুষ্ঠানে নিজেকে সম্পৃক্ত করে সবার সহযোগিতা কামনা করুন। সর্বদা সমাজ ও দেশের মঙ্গল হওয়ার মতো কাজ করুন। গুণগুলো অভ্যাসের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করুন। আপনার ব্যক্তিত্বকে এক ধাপ এগিয়ে নিন। আপনি হন সবার কাছে প্রিয়, সবার অনুকরণীয় হয়ে ব্যক্তিত্ববান আদর্শ মানুষ।